তো দেখি একজনের জন্য ফেরেশতা নাইমা আসতেছে, তাও খোলা তরবারি হাতে। একজনের জন্য ফেরেশতা নাইমা আসতেছে। কয়জনের জন্য? আমি উলামাদের সামনে প্রমাণ দিব। একজনের জন্য ফেরেশতা নাইমা আসতেছে, তাও চতুর্থ আকাশ থেকে, খোলা তরবারি হাতে, অথচ ৬০ লক্ষ চোখের পানি ঝরাইতেছে। মানুষের ২৪ ঘন্টা চোখ দিয়া পানি ঝরতেছে, চোখের পানির সাথে সাথে রক্ত ঝরতেছে। মাটিও মনে হয় বলতেছে, মালিক, রক্ত আর আমার পেটের ভিতরে নেওয়ার সুযোগ আমার নাই, আমার আর রক্ত পেটে নিতে মনে চায় না। আর কত রক্ত আমি পেটের ভিতরে ছুপাবো, লুকাবো? আমার কথা একটু ধ্যান দিয়া বুঝেন। আর কত রক্ত আমি আমার পেটের ভিতরে, মাটির পেটের ভিতরে লুকাবো? চোখের পানি তো ঝরতেছে, রক্ত ঝরতেছে, কিন্তু আমি তাকাইলে দেখি, ইতিহাসের পাতা দেখলে দেখি, একজনের জন্য ফেরেশতা আসতেছে, কিন্তু ৬০ লক্ষের জন্য কোনো ফেরেশতা এখন পর্যন্ত আসে নাই। আমি প্রমাণ দিতেছি। সাহাবী রাসূল ডাকাতের হাতে পড়ে গেছেন। ছলে কলে কৌশলে সাহাবী রাসূলকে ডাকাত নিয়া জঙ্গলের ভিতরে আটকায়া দিছেন। বলছে, তোমার মাল নিব। বলছে, নাও, আপত্তি নাই, আমাকে ছেড়ে দাও। বলছে, আমি তোমাকে ছাড়বো না। তুমি কি চোখে দেখো না এখানে লাশ বিক্ষিপ্ত পড়া আছে? এই লাশগুলা কি প্রমাণ করে না যে আমি তোমাকে ছাড়বো কি ছাড়বো না? বলছে, আমি তোমাকে ছাড়বো না, হত্যা করবো। বলছে, আপত্তি নাই, করো, কিন্তু একটা অনুরোধ তোমার কাছে, 2 রাকাত নামাজ পড়তে দিবে? 2 রাকাত নামাজ পড়তে দিবে? বলছে, পড়ানে। এই লোকগুলো পড়ছিল, কারো নামাজে কোনো কাজ দেখাইতে পারে নাই। তো সাহাবী রাসূল 2 রাকাত নামাজ পড়া বয়ে বয়ে যখন সালাম ফিরাইছেন ডাইন দিকে, সালাম প্রথমে ইমাম সাহেব ডাইন দিকে ফিরায়, তো দেখে ডাইন পাশে এক সুদর্শন যুবক দাঁড়ানো, খোলা তরবারি হাতে, চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছে। বাম দিকে সালাম ফিরে তাড়াতাড়ি জিজ্ঞাসা করছে, তুমি কে? তো বলছে, ওয়া রে ওয়া, আশ্চর্যের বিষয়, ডাইকা আনলা তুমি, আবার তুমি জিগাও তুমি কে? ডাইকা তো তুমি আনলা, আবার তুমি জিজ্ঞাসা করতেছো তুমি কে? বলছে, কখন ডাইকা আনলাম? বলে, তুমি কি সেজদায় চিৎকার দাও না, ইয়া মুগিস আগিসনি? লম্বা দোয়া, চলেন আপনাদেরকে শুনাই দেই। ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকানা আরশিক আন তাকফিনি মিন হাদাল লিস ইয়া মুগিস আগিসনি। বলে, তুমি যখন ইয়া মুগিস আগিসনি বলে চিৎকার দিছো প্রথমবার, 7 আকাশের ভিতরে ছুটাছুটি শুরু হয়ে গেছে। ফেরেশতাদের মুখে চিৎকার ছিল, আল্লাহ, বিপদগামী কোনো ব্যক্তির আওয়াজ, হুকুম দিতে দেরি, ঝাঁপায়া পড়তে দেরি করবো না। তো আল্লাহ আমাকে নির্বাচিত করছেন, আর কাউকে না। বলছে, সবার প্রয়োজন হবে না, একজন গেলেই হবে। তা আমি নির্বাচিত হয়েছি। দ্বিতীয়বার যখন তুমি ইয়া মুগিস বলে চিৎকার দিছো, তা আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয় একবার যখন চিৎকার দিছ, তো আমি তোমার পাশে আইসা দুশ্মনকে জাহান্নামে পাঠায় দিছি। ওই যে দেখো লাশে আগুন জ্বলতেছে। সাহাবী রাসূল হাসি দিয়া বলতেছে, এটা আমার বৈশিষ্ট্য? বলছে, না, তোমার মতো নামাজ কিয়ামতের সকাল পর্যন্ত যে উপহার দিবে, আমি তার জন্য জীবিত থাকব, আর তার ডাকে আমি 4র্থ আকাশ থেকে ছুটে আসব। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, মালিক, আজকে তো ৬০ লক্ষ চোখের পানি ঝরাইতে 24 ঘন্টা ওদের চোখের পানি ঝরতেছে,
জমিন পর্যন্ত রক্ত নিতে এখন দ্বিধাবোধ করতেছে যে আমি আর কত রক্ত জড়িত লাশ আমার পেটে নিব। মাটি মনে হয় এটা বলতেছে। ইতিহাস তাকাইলে দেখি একজনের জন্য ফেরেশতা পাঠাইতেছ, কিন্তু 60 লক্ষের ফেরেশতা কোথায়? কিন্তু আল্লাহ তো আমাকে বলে ওরা আমাকে ভালোবাসে বটে, কিন্তু আমি ডেলি 5 বার ডাকি, তুই আমাকে বল কয় পার্সেন্ট মুসলমান আমার কুদরতি পায়ে আইসা মাথা রাখে। অথচ আমি তো তোদের জন্যই তুর পাহাড়, যখন আমি দেখছি তুর পাহাড় 2010-এর কাহিনী বলতেছি, 15 বছর হইতে চলল। ওই সময় আমার মনে উঠছিল, মনে মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, আপনি কারোর সাথে কথা বলবেন? তা আল্লাহ বলে, মুসা জানো তুমি কোথায় আমি কোথায়? আপনি পাহাড়ের চূড়ায় হবেন, আমি নিচে হব। দূরত্ব তো এতটুকুই হবে, ঠিক না? কেননা কথা তো তোর পাহাড়ে হইতেছে, ঠিক না? হ্যাঁ, এতটুকুই দূরত্ব, ঠিক না? আবার কয় জি। আল্লাহ বলে, তুমি তো ভাবতেছো যে আমি চূড়ায়, তুমি পদদেশে। বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা। বলছে কয়টা? কয় 70,000 পর্দা। আমি ওই পারে, তুমি এই পারে। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে, ওরা আমার সাথে কথা বলবে, আমি ওদের সাথে কথা বলবো। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। পর্দা থাকবে না। আরে বলেন না, কোনো পর্দা থাকবে না, না 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 না, কোনো পর্দা থাকবে না। এই জন্য মুসল্লি যখন সেজদায় যায়, হায় হায় হায়, আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, সেজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে। মুসল্লি উনাজি রব্বা, বুখারী শরীফ, নামাজি আল্লাহর সাথে কথা বলে। কথা আল্লাহ বলে, এই সুযোগ দিলাম ওদেরকে, বল শতকরা কয়জন মসজিদে আসে? বলেন আপনারা কয়জন? আমি 60 জায়গায় চলে আসছি, কয়জন মসজিদে আসে? শতকরা 90 জন আসে না। তাইলে প্রথম কথা ছিল যে দাবি তো করি মাথায় হাত দিয়া, বুকে হাত দিয়া, কোরআনে হাত দিয়া, মনের থিকা, বড় গলায়, সন্তানের মাথায় হাত দিয়া আল্লাহকে ভালোবাসি, কিন্তু 24 ঘন্টা বুক করি ওই আল্লাহটা, কিন্তু ওই আল্লাহকে মানি তো মানি কতটুকু? কালকে যে চলে যাব, এই আল্লাহকে চেহারাটা দেখাবো কি করে? বলেন, কোরআনের উত্তর দিব কি করে? লা তুসআলুন্না আনিন নাঈম, প্রত্যেক নেয়ামত সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হবে তো জবাব দিব কি করে? ওই জান্নাত মিলবে কি করে? দ্বিতীয় 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 রসুলকে ভালোবাসি, ঠিক না? না বাসি না? কে কে বাসি? পাক্কা মনের থিকা? মান্না মান্না। দাবি করলে কি হবে? যদি রসুল কি ভালোবাসতে যুবক, তাহলে তোমার চুলের স্টাইল এরকম হইতো কেন? তোমার পোশাক আশাক এরকম হইতো কেন? আমার সমাজের মা বোন বেপর্দা চলতো কেন? মেয়েরা বেপর্দায় ঘুরতো কেন? মুসলমান উম্মতে মুহাম্মাদি। একটা কথা শুধু বলে দিতেছি, একটা কথা বলে গুছায় আনতেছি কথা। দাবি তো করি রসুলকে ভালোবাসি, কিন্তু আদর্শে আদর্শবান হইতে রাজি না। আমি বুখারী শরীফ থেকে দেখায় কথাটা শেষ করতেছি।
রাত্র 11টা বাজতে চলছে, আর লম্বা করতে চাইতেছি না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, দুনিয়া বলে কবরের প্রশ্ন 3টা। কয়টা? কয়টা? আমিও বলি 3টা, কিন্তু কবরের মৌলিক প্রশ্ন একটা। আসল প্রশ্ন, আসল প্রশ্ন, আসল প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন একটার ভিতরেই 3টা, একটার ভিতরেই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরে যাওয়ার পরে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বলো যেই নবীর উম্মত বানায়া তোমার কাঁধে আমি 4 স্টার দিছি, 4টা স্টার দিছি তোমার কাঁধে, 4টা স্টার। মেজর জেনারেলের কাঁধে 4টা স্টার থাকে, তোমাকে আমি মেজর জেনারেল বানাইছি, 4 স্টারওয়ালা বানাইছি। প্রথম স্টার কুনতুম খায়রা উম্মাহ, দ্বিতীয় স্টার উখরিজাত লিন্নাস, তোমাকে আমি মানব জাতির কল্যাণের জন্য পাঠাইছি। তৃতীয় স্টার হইল হুয়াজতাবাকুম, তোমাদেরকে কুদরতি হাতে আমি বাছাই করছি। চতুর্থ স্টার হইল শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে রাজ সাক্ষী হিসাবে নির্বাচিত করছি। যেই বন্ধুর উম্মত হওয়ার কারণে তোমাদেরকে আমি এতটুকু মূল্যায়িত করছি, মূল্যায়িত বোঝেন তো, তোমাদের জীবনকে সময়কে এতটুকু মূল্যবান বানাইছি, এক রাত্রই 83 বৎসর। কি মনে হয় ভুল বলতেছি, ঠিক না? কি এক রাত্র, এক রাত্র 83, আরে 83,000 বললেও কম হবে। কোরআন তো বলছে খায়রুম মিন আলফি শাহর, এই জন্য আমি 83 বলতেছি, খায়ের বাদ দিয়া বলতেছি। আর যদি খায়ের মিলায়া বলি তাহলে 83 লক্ষ বললেও ভুল হবে না, আমি উলামাদেরকে মিলায়া দিতে পারবো। এক রাত্রের বিনিময়ে তোমাদেরকে আমি 83 বৎসরের ইবাদত দিতেছি। যেই বন্ধুর উম্মত হওয়ার কারণে কবরের প্রথম প্রশ্ন, ওই বন্ধুটুকু রঙিন ছিল। আজকে 90% না 99% আমার সমাজের লোক বিজাতির রঙে রঙিন, রঙে রঙিন, খ্রিস্টানের রঙে রঙিন, হায় হায় বিজাতির রঙে রঙিন। সাফারি স্যুট পরা, তারপরে ফাতিহা পড়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আবার জোরে আমিনও বলে। হায় হায়, আল্লাহ বাঁচায়া দিছে, নাইলে ফেরেশতা ওই সময় চটকনা দেওয়া দরকার ছিল যে তুই তো পয়রা রইছস লেবাস, আবার তুই বলতেছস কি কইরা যে ওদের হাত থেকে আমাদেরকে বাঁচান। চটকনা যে দেয় না, এটাই শুকরিয়া আদায় করি। উচিত ছিল চটকনা দেওয়া। বলবে ফেরেশতা কই থেকে আইসা দিবে? আরে তোমার সাথে তো আছে 20 জন ফেরেশতা, 24 ঘন্টা আমাদেরকে গার্ড দেয়, গার্ড। দিনে 10 জন, রাত্রে 10 জন। ওই যেডি আমাদেরকে গার্ড দিতেছে ওডি একটা চাট উঠায়া মারা উচিত ছিল। 90 জন, সব বিজাতির রঙে রঙিন। যদি রঙিন না হইতো তাইলে পহেলা বৈশাখ আমার দেশে এরকম হইল কেন? অতীতে এরকম হইতো কেন? যাক, এই বছর তো একটু নতুন রূপ পাইছে, ঠিক না? অতীতে তো দেখা আসছি কি মঙ্গল শুভ, মঙ্গল শুভ যাত্রা, মনে ডিকশনারি পড়েন টরেন না, ঠিক না? শিরক করবে আর তোমাকে আল্লাহ চুমা দিবে, ঠিক না? মঙ্গল শুভ যাত্রা, এই শব্দটাই তো শিরক দিয়া বড়া।
একটু আগে না হুজুরে ওয়াজ করতেছিল, এটা তো শিরক দিয়া ভরা। কি দিয়া ভরা? 100% শিরক। এখনো যে পালতেছে, শুকরিয়া আদায় করেন। আমাদের কারণে, বন্ধুর কারণে পালতেছে। বন্ধু একদিন কানতে কানতে বইলা ফেলছে, কোরআন উঠাইলেই তো দেখি, অতীতের কাহিনীগুলা দেখলেই তো দেখি সমস্ত উম্মতকে আপনি সমূলে সাইজ করে দিছেন, ধ্বংস করে দিছেন। আমার উম্মতকেও কি সমূলে ধ্বংস করবেন? আর এই কথাটা জিজ্ঞাসা করছে চোখে পানি নিয়া, কানতে কানতে জিজ্ঞাসা করছে। আল্লাহর রহমতে জোশ চলে আসছে, বলছে বন্ধু আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব 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 না। আর করব তো করব কি করে? আপনি তো ওদের মাঝেই থাকবেন। আমাদের নবীজি কাদের মাঝে আছে? কোথায়? মদিনা, মদিনা মুনাব্বারা আছেন না নাই? নাইলে জান কি লিগা আছে না নাই? আমাদের মাঝে না? না আমাদের মাঝে না, মুসলমানদের মাঝে আছেন তো। কোথায়? রওজায়ে আতহারে জিন্দা। কি? হায়াতুন নবী, হায়াতুন জিন্দা। রওজায়ে আতহারে জিন্দা আছেন কই? আমাদের মাঝে। কোথায়? মদিনা মুনাব্বারা। আপনি ওদের মাঝে থাকবেন, সমূলে ধ্বংস করব তো করব কি করে? এই জন্য বেঁচে গেছি। নাহলে দাবি তো করি, মোহাব্বত করি, কিন্তু রং সব বিজাতির। যুবক, তোমাদের অনুষ্ঠান হিসাবে তোমাদের পায়ে হাত দিয়া বলি, আমার বিশ্বাস তোমরা যদি রঙিন হয়ে যাও, আমি একটা প্রমাণ দিয়া বলবো। অতীত 16 বছর আমরা দেখছি কেউ স্বপ্নেও ভাবতে পারে না যে নামাবে। স্বপ্নেও যদি ভাবত তো বর্তমান বিজ্ঞানী টেকনোলজির দ্বারা ওইটাকে বাহির করে নিয়ে যাইত। ঘুমের থেকে উঠার আগে হ্যান্ডকাপ নিয়ে মাথার কাছে দাঁড়ায় থাকতো, যে ঘুমেরতে জাগার সাথে সাথে পড়ায়া দিন। ঠিক না? কিন্তু তোমরা নামতে দেরি, আল্লাহ নতুন স্বাধীনতা দিতে দেরি করে না। এইটাই আমার বিশ্বাস বাড়ায়া দিছে যে তোমরা যদি রসুলের রঙে রঙিন হও, তাহলে আমার জাতি আল্লাহর রসুলের রঙে রঙিন হইতে বাধ্য। আর রসুলের রঙে যদি রঙিন হইলা, তাহলে আমার বিশ্বাস তোমাদের সাথে লড়বে তো দূরের কথা, তোমাদের দিকে কেউ আঙ্গুল উঠানোর পর্যন্ত সাহস পাবে না। যদি উঠায়, যদি উঠায়, যদি উঠায়, যদি উঠায়, তাহলে আমি গ্যারান্টি দিব তোমাদের লড়তে হবে না। আল্লাহ বলে আমি লড়ার জন্য নাইমা চলে আসবো। ফেরেশতা তো আসবে আসবে, আমিও আসবো, আমিও 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 আসবো। মান আদালি ওয়ালিয়ান আদানতুহু লিল হারব। হ্যাঁ, আর রসুলের রঙের যত বেশি রঙিন, তত বেশি আল্লাহর অলি, তত বেশি আল্লাহর। আর যুবক অলি তো অন্যরকম, বুড়া অলি অন্যরকম, যুবক অলি, যুবক অলি, বুড়া অলি। বুড়া অলির চেয়েও কয়েকশ গুণ বেশি উপরে হইল যুবক অলি। যদি না হইতো তাহলে এই হাদিসে কুদসি কেন হইতো? আমি হাদিসে কুদসি দিতেছি। আল্লাহ বলতেছে লাউলা শাবাবা খুশা, যদি ওই যুবক জমিনে না থাকতো, যে নিজেকে লজ্জাপতির মতো আমার ভয়ে গুটায় নিছে আর আমার বন্ধুর রঙে রঙিন হয়ে গেছে, ওই যুবক যদি জমিনে না থাকতো, লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার বানায়া দিতাম,
ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না। ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো, যুবকগুলার জন্য পারি না। বলো যুবক, তোমার দাম কত? বেলু কত কার কাছে? আল্লাহর কাছে। পায়ে হাত দিয়া বলি, আজকের থেকে নামাজ ছাড়বো না, আর রসুলের রঙে রঙিন হব। বিশেষ করে আমি এই সংগঠনকে বলবো, তোমরা ৭৫ জন আছো, তোমরাই আগে রঙিন হয়ে দেখাও। তোমরা যদি রঙিন হও, তা আমার বিশ্বাস তোমাদের দেখা দেখি এই এলাকার যুবকরাও তোমাদের রঙে রঙিন হবে। তখন আর প্রশাসনের বলতে হবে না। আজকে আমাদের প্রশাসন চিৎকার দেয়, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ওটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ওটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। রব্বে কাবার কসম, আমার রসুলে, আমার নবীজির রঙে, আল্লাহর বন্ধুর রঙে যখন রঙিন হবে, আর কোনো বিষয়ে কারো ঘোষণা করার প্রয়োজন হবে না। বরং আমার তো বিশ্বাস, এই রুট দিয়া মাদক ক্যারি করে যাওয়ারও সাহস হবে না। এই এলাকায় কারো গুনাহ করার সাহস হবে না। মেয়েরা হাইটা যাবে রাস্তা দিয়া, কারো চোখ তুলা তাকানোর সুযোগ হবে না। প্রমাণ আছে দুনিয়াতে, প্রমাণ। আপনারা তো দেখেন নাই হাজরা মউত, আপনারা দেখেন নাই ইয়ামানের একটা শহর। মদিনা মুনাওয়ারা যেখান থেকে পড়ায় 1000 কিলোমিটারের সমান, আরো বেশি। মেয়ে হাজরা মউত থেকে মদিনা মুনাওয়ারায় গেছে। উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছে, বেটি এত বড় রাস্তা অতিক্রম করে আসলি, বল মানুষকে কেমন পাইলি? সমস্ত মেয়েরা যেন একমার পেটের বোন, সমস্ত পুরুষ যেন একমার পেটের ভাই। এত দূরত্বের রাস্তা তোর কাছে কেমন মনে হইলো? বলে কান্নি ফি বাইতিন, আমি যেন একটা বাড়ির ভিতরেই ছিলাম। খারাজতু মিন গুরফা, একটা কামরার থেকে বাহির হইছি। ও দাখালতু ফি গুরফা, মানে হলো আরেকটা কামরার ভিতরে আমি ঢুকলাম, এরকম নিরাপদ আসছি। তোমাদের পায়ে হাত দিয়া বলি আমি, এছাড়া আল্লাহর রহমতটাই না আনা যাবে না। রক্তের পরে রক্তর বন্যা বয়া যাবে, কিন্তু ফেরেশতা নাইমা আসবে না। ফেরেশতা নাইমা যতক্ষণ পর্যন্ত বন্ধুর রঙে রঙিন না হই। আল্লাহর একটা হুকুম শুধু আমি বললাম, 5 ওয়াক্ত নামাজি না হই। তওবা কইরা 2টা করতে রাজি আজকের থেকে? কেননা কালকে আল্লাহর কাছে যায়া চেহারাটা দেখাইতে হবে, সমস্ত নেয়ামতের হিসাব দিতে হবে। কবরে সর্বপ্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। কিতাবুল জানায়েজ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন যে, বল আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলি। আমি বন্ধুর খাতিরে তোকে কিনা দিছি, তোর মর্যাদা কোথায় না উঠাইছি, উচ্চ শিখরে নিয়ে গেছি। সমস্ত উম্মতকে তোর সামনে আমি চলি দিয়া দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য চলেন আজকে মনের থেকে তওবা করি। কে কে রাজি তওবা করতে? পাক্কা? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। দ্বিতীয়, আজকের থেকে নামাজ ছাড়বো না। পাক্কা? নামান। তৃতীয়, আজকের থেকে আল্লাহর রসুলের রঙে রঙিন হবে। যুবকরা কি বলে? পাক্কা? সত্য? কোন সহজ? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মতো কপাল দুনিয়ায় আল্লাহ কাউকে দেন নাই।
যেই দেশের কদমে কদমে হক্কানি আলেম পাওয়া যায়, আল্লাহর সৈনিক পাওয়া যায়, সৈনিক হক্কানি আলেম কদমে কদমে পাওয়া যায়, প্রত্যেক গ্রামে গ্রামে পাওয়া যায়, প্রত্যেক গ্রামে গ্রামে পাওয়া যায়। এরকম পরিবেশ দুনিয়ার কোনো দেশে নেই। শুধু রাস্তার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কয়টা মাদ্রাসা? কন্যা, আরে ওই মেন রোডের থেকে ঢুইকা এই মেইন রোড পর্যন্ত বাইরেতে কয়টা মাদ্রাসা? দুই পাশে দুর্মিয়া চৌখে পড়ার মতোই তো 6টা, চিপায় চাপায় ছোট ছোট আছে না কয়েকটা, ওটি গণেন না কেন? এতটুক জায়গার ভিতরে যদি এতটি মাদ্রাসা, মসজিদ কয়টা? আরে কন্যা, মসজিদ তো বানাইছেন, মাঝে মাঝে আপনাকে উপরে বিরক্ত লাগে। একটা মসজিদের সামনে পার্কিং বানান নাই, যে কোনো পথিক গাড়িটা থামায় নামাজ পড়া যাইব, একটার মধ্যে পার্কিং বানায় নাই। মাঝে মাঝে খুব বিরক্ত লাগে, আমি পড়ার সময় তো যাই, মাঝে মাঝে আমার খুব বিরক্ত লাগে। একটার ভিতরে পার্কিং বানাইতে পারতো, কিন্তু দেওয়ালটা এরম উঁচা করে দিছে যে গাড়ি এটার ভিতরে উঠানো যায় না, একটু স্লোপ করে দিলেই তো। একটা আমার চোখে আছে, এটার গাড়ি ঢুকানো যেত, 2-3 দিন আমি ঢুকাইতে চাইছি, কিন্তু ড্রাইভার কয় এইটা পার হয়ে যামু কেমনে? রাগ হয় না, মনেরটা কয়া দিলাম আর কি। মসজিদ কয়টা? হ্যাঁ, রাস্তার পাশে যখন মসজিদ হয় তো মসজিদের কমিটির উচিত যে ওইখানে পার্কিং সার্কিং এর একটু জায়গা রাখা। হতে পারে কোনো আল্লাহর বান্দা নামাজ পড়বে আর দেখবে মসজিদটা টাইলস ফাইলস নাই, কমিটি ডাইকা কইব ঠিকানা দেয়া যাবে, আমি টাইলস পাঠায় দিব, খালি লাগায় দিবেন। মসজিদ একটু উল্টা পাল্টা দেখছে তো ডাইকা বলছে কত লাগবে, চুপে চাপে আল্লাহর এরকম বান্দা বহুত আছে না? নাই? নাই? হ্যাঁ, আপনারা তো কাউরে দাঁড়াই দিতেন না, না মনে হয় বোঝে নাই। আপনারা তো কাউরে দাঁড়াই দিতেন না, নামাজই পড়তে দেন না, গাড়ি একটা রাখলে পুরা রোড জাম, ঠিক না? বাকি সবাই দিব গালি, ঠিক না? ও চিন্তা করে গালি খাওয়ারও দরকার নাই, নামাজ দরকার হইলে আরো 20 মিনিট পরে যায় পড়বো, আগে যাই পাঁচদো না, পরে চিন্তা করবো কোন জায়গায় পড়বো, ঠিক না? হ্যাঁ, রাগ হয়ে গেলেন নাকি আমার কথা? মসজিদের সামনে বানান পার্কিং। হ্যাঁ, বানাবেন? হ্যাঁ, পার্কিং বানান মসজিদের সামনে। দরকার হইলে নিচতলাকে একটু ছোট করেন, কইরা নিচতলায় পার্কিং বানান, দেখবেন এইখান দিয়া উচিত। এটা হাইওয়ের উপরে মসজিদ, হাইওয়ের উপরের মসজিদগুলাতে আমাদের দেশের নিয়ম নাই, বিদেশে নিয়ম আছে, এমনকি কাফেরের দেশে নিয়ম আছে, আপনি পার্কিং দেখাইতে হবে, নাহলে মসজিদ বানাইতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, আমি দুনিয়া ঘুরি, আমার কাছে জিজ্ঞেস করেন, পার্কিং দেখাইতে হবে, তারপরে মসজিদ বানাইতে পারবেন, এছাড়া বানাইতে পারবেন না। আগে পার্কিং শো করতে হবে। তো এতটুকু বললাম আর কি, কোত্থেকে জানি কথা কই চলে গেল। তো বাংলাদেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নাই। এই মাথার থেকে ওই মাথায় কতগুলা মসজিদ, কতগুলা ইমাম, হ্যাঁ, প্রত্যেক মসজিদে মসজিদে ইমাম, ঠিক না? আলহামদুলিল্লাহ, আমাদের দেশে মুয়াজ্জিন পর্যন্ত আলেম, মুয়াজ্জিন পর্যন্ত হাফেজ। বড় কিসমত এই দেশের। তারপরেও যদি রসুলের রঙে রঙিন না হয় তাইলে আর কবে হবে? মাদ্রাসাগুলো হইল
রসুলের রঙের কারখানা। ইমাম সাবরা হইল, ওলামারা হইল সেলসম্যান। এরা বিক্রি করে, এদের কাছে আছে রসুলের রং। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, এদের কাছ থেকে শিখো, নাইলে আমাদের দেশের উপরে আল্লাহ নারাজ না হয়ে যায়। গাজা আলাদের তো একটা করিডোর আছে, ইচ্ছা করলে দেওয়াল ভাঙ্গা হইল মিশরে ঢুকতে পারবে। আমাদের একটা করিডোর আছে, কলা গাছ লয়া বঙ্গোপসাগরে চাপ দেওয়া ছাড়া আমাদের কোনো করিডোর নাই 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 নাই। এই জন্য পায়ে হাত দিয়া বলি, ইনশাআল্লাহ শিখবো। আমি চান্দা করব না, আমি আপনাদেরকে বলবো যারা এখানে উপস্থিত হয়েছি, এই সংগঠনের যে ছেলেরা আছে এরা স্বেচ্ছায় রক্তদান করে। এরা যদিও আপনাদের কাছে কখনো বলে না, কিছু বলে না, চান্দা করে না, কিন্তু আমি আপনাদের পায়ে হাত দিয়া বলবো, আপনারা নিজের পক্ষ থেকে এই যুবকগুলোকে উৎসাহিত করেন, আরো আগে বাড়ার তো জন্য বলেন এদেরকে, যেন এরা আরো ধর্মীয় সেবামূলক কাজ করতে পারে। আপনারা যদি এদেরকে উৎসাহিত না করেন, এদের বিরুদ্ধে যদি আঙ্গুল উঠান, এদেরকে যদি আপনারা কি বলে খারাপ চোখে দেখেন, হইতে পারে এই ছেলেগুলো একদিন বসা যাবে আর স্রোতের সাথে বেসা যাবে। লাভ আপনার কি হবে বলেন? আর এরা যদি সেবামূলক দিনের কাজ আপনাদের উৎসাহ পায়া, উদ্দীপনা পায়া, আপনাদের দুটা ভালো কথা পায়া, আপনাদের সহযোগিতা পায়া, যদি এই ছেলেরা আরো উদ্বুদ্ধ হয়া সমাজের ভিতরে ভালো কাজ আরো করতে থাকে, তাইলে সমাজ ভালো হবে না খারাপ হবে? এই ছেলেগুলা ভালো পথে থাকবে না খারাপ পথে যাবে? যদি খারাপ ভালো পথে থাকে তাইলে আপনার ক্ষতি হবে, বরং এলাকার জন্য ভালো হবে। এই জন্য আপনাদের কাছে আমার দরখাস্ত, হাত জোর দরখাস্ত, আপনারা এদেরকে উৎসাহিত করেন, এদের প্রশংসা করেন, এদেরকে ওয়াহ ওয়াহ বলেন, এদেরকে সাবাস সাবাস বলেন, এদেরকে আরো আগে বাড়ান, যেন এরা আরো করতে পারে। আমি দুই একটা এদেরকে বলছি, আমি আসছি মাগরিবের পরে, এতক্ষণ আমি এদের সাথে বসা ছিলাম, যেই কজনকে পাইছি এদেরকে আমি কয়েকটা দিক নির্দেশনা দিছি, মাশাআল্লাহ এরাও রাজি হয়েছে। আমি চাই এরা আরো দিনের লাইনে সেবামূলক কাজে, ইসলামিক কাজে পুরা বাংলাদেশের ভিতরে একটা মডেল হয়ে দাঁড়ায়। আর আমরা যদি এদেরকে সাহস দেই, তাইলে এই ইউনিয়নটা হয়তো না চিনতে পারে দুনিয়ার কেউ, ইউনিয়নটা চিনবে না, কিন্তু এই সংস্থাটাকে চিনবে। এই সংস্থাটাকে, যেরকম দুনিয়ার বহু দেশ আছে বাংলাদেশ চিনে না, কিন্তু টঙ্গী চিনে। কি চিনে? কেন? কি বিশ্ব ইজতেমা, টঙ্গী চিনে, বাংলাদেশ চিনে না, টঙ্গী চিনে। বাংলাদেশ চিনে না, টঙ্গী চিনে। এরকমও একদিন এই ইউনিয়নটা চিনবে না, গ্রামটা চিনবে না, কিন্তু এই সংস্থাটা চিনবে, এদের যুবকদেরকে চিনবে। আপনারা এদেরকে উৎসাহিত করবেন? হ্যাঁ, সত্য? কে কে করবেন দেখি। আমি চান্দা করব না, কিন্তু আমি শুধু উৎসাহিত করা চাইতেছি না আমার। এদেরকে আপনারা বাহবা বলেন, উৎসাহিত করেন। আল্লাহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। দোয়া। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানি। আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। আমার মাথার উপরে ছামিয়ানা থাকলে কি হবে? শ্রোতাদের মাথার উপরে ছামিয়ানা নাই মালিক।